আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন? তাহলে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ধাপে ধাপে কিভাবে ফ্রিল্যান্সিং এ সফল হতে পারেন। আর ভিডিও শেষে আপনারা পাবেন পুরো অ্যাকশন প্ল্যান, যা অনুসরণ করলে প্রথম মাসেই $1000 ইনকাম করতে পারবেন খুব সহজে। নাম্বার 1, ফ্রিল্যান্সিং কি এবং কেন গুরুত্বপূর্ণ? ফ্রিল্যান্সিং হচ্ছে নিজের স্কিল দিয়ে অনলাইনে কাজ করা, যেখানে সময় এবং নিজের পছন্দ মতন প্রজেক্ট বেছে নেওয়া যায়। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ, কারণ নিজের স্কিল ডেভেলপ করে আয় বাড়ানো যায়, পৃথিবীর যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করা যায়। স্কেল বেছে নেওয়া। ফ্রিল্যান্সিং শুরু করার প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিজের স্কেল বেছে নেওয়া। আমি কোন স্কেলে নিজেকে ডেভেলপ করব, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর যে কোনো একটা স্কেল বেছে নিয়ে নিজেকে ডেভেলপ করতে হবে এবং সেই সাথে প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করতে হবে। নাম্বার 3, প্রোফাইল এবং মার্কেট প্লেস। ফ্রিল্যান্সিং হচ্ছে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টের জন্য এক মিলনস্থল, এক বড় প্ল্যাটফর্ম, যেমন আপওয়ার্ক, ফাইবার। প্রথমে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল বানানোর সাথে সাথে একটি প্রফেশনাল ছবি যুক্ত করতে হবে, সেই সাথে আকর্ষণীয় বায়ো লিখতে হবে। আপনার কাজের পোর্টফোলিও যুক্ত করুন। আপনি যদি একজন ভিডিও এডিটর হন, তাহলে আপনার বেস্ট যে পোর্টফোলিও আছে কাজের, সেই পোর্টফোলিও যুক্ত করুন আপনার প্রোফাইলের সাথে। এখানে আপনাদের অবশ্যই প্রাইস এবং সার্ভিস ক্লায়েন্টের কাছে একেবারে ক্লিয়ার রাখতে হবে। নাম্বার 4, প্রথম কাজ পেতে কৌশল। সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে প্রথম ক্লায়েন্ট পাওয়া। ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং ধৈর্যের কাজ হচ্ছে প্রথম ক্লায়েন্ট পাওয়া। আর এই প্রথম ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু রুলস এবং কৌশল অবলম্বন করতে হবে। প্রথমত আপনাকে ছোট ছোট কাজ বিট করতে হবে, আর সেই সাথে আপনাকে ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কাস্টম প্রপোজাল তৈরি করতে হবে। আর আপনাকে অবশ্যই প্রফেশনাল এবং ভদ্র আচরণ করতে হবে। কাজ শেষ করে ক্লায়েন্টের কাছে রিভিউ চান, যাতে আপনার প্রোফাইলের রিচ বাড়ে। নাম্বার 5, স্কিল উন্নতি করা। ফ্রিল্যান্সিং এ সফল হতে হলে আপনাকে অবশ্যই স্কিল আপডেট করতে, ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী নিজের স্কিল আপডেট করতে হবে এবং নতুন নতুন টুলের ব্যবহার করা শিখতে হবে। ধরেন আপনি একজন ভিডিও এডিটর, আপনাকে অবশ্যই প্রিমিয়াম প্রো এবং আফটার ইফেক্টের নতুন নতুন টুল এবং ট্রিক ব্যবহার করা শিখতে হবে। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী নিজেকে আপডেট করতে হবে, তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং নিজেকে মেলে ধরতে পারবেন যে হ্যাঁ, অ্যাজ এ ফ্রিল্যান্সার, হোক সেটা ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, যেটাই বলেন, এভরিথিং, আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে দাবি করতে পারবেন বা নিজেকে মেলে ধরতে পারবেন যে আমি একজন সফল ফ্রিল্যান্সার। আর এইগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী নিজেকে আপডেট করতে হবে। ধরেন আপনি ভিডিও এডিটর, শুরুতে আপনি ভিডিও এডিটিং করতেছেন, আপনি সেই 2017 সালে প্রিমিয়াম প্রো আফটার ইফেক্ট শিখছেন, সেগুলোকে নিয়েই কাজ করে আগাইতে চাচ্ছেন সামনের দিকে, কিন্তু বিলিভ মি, বিশ্বাস করেন, আপনি এক সময় ধরা খাবেন এবং ফাইবার বা আপওয়ার্ক থেকে ছিটকে পড়বেন। তার কারণ আপনার ক্লায়েন্টদের চাহিদা বাড়ছে, দিন যত যাচ্ছে তত আপডেট হচ্ছে ফ্রিল্যান্সিং জগৎটা। মানে আপনার ক্লায়েন্টের চাহিদা বাড়ছে, যে আগে আমরা মোশন গ্রাফিক্স বা 3Dর কাজ করতাম এক আঙ্গিকে, এক কৌশলে, এখন সেটা অন্য কৌশলে করতে হচ্ছে। তো এই সকল দিক বিবেচনা করে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, মানে স্কিল আপডেট করতে হবে। নাম্বার 6, ইনকাম স্কেলিং। ইনকাম স্কেলিং বলতে আমি বোঝাচ্ছি আপনাকে প্রথমত $100 ইনকাম করার টার্গেট রাখতে হবে। আপনার প্রথম মান্থলি $100 ইনকাম হয়েছে, আপনার টার্গেট এখন দ্বিতীয় মান্থ থেকে 500 বা $1000 ইনকাম করার টার্গেট থাকতে হবে। আর এই ইনকাম কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি? প্রথমত আপনাকে ক্লায়েন্টের সাথে লং টাইম চুক্তি করতে হবে, আর সেই সাথে আপনাকে প্রিমিয়াম সার্ভিস দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে একাধিক মার্কেট প্লেসে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। আপনি যদি ফাইবারে কাজ করেন, সেই সাথে আপনাকে আপওয়ার্কে অ্যাক্টিভ থাকতে হবে, লিঙ্কডিনে অ্যাক্টিভ থাকতে হবে, freelancing.com অ্যাক্টিভ থাকতে হবে। আর এই অ্যাক্টিভ থাকলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে কাজ নিতে পারবেন। যদি আপনি ধরেন আপনি রাত 4টার সময় যদি ফাইবারে কাজ করেন, সেই সাথে আপনাকে আপওয়ার্ক অ্যাক্টিভ থাকতে হবে। আপনার কমিউনিকেশন করতে হবে ক্লায়েন্টদের সাথে, একেবারে কমিউনিকেশনটা হতে হবে অবশ্যই প্রফেশনাল এবং ভদ্র। কখনো আনপ্রফেশনাল এবং অভদ্র আচরণ করা যাবে না। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে খারাপ একটা রিভিউ দেয় বা ব্যাড রিভিউ দেয়, সেক্ষেত্রে আপনার প্রোফাইল রিচ অনেকটা কমে যাবে। যদি আপনার প্রোফাইল রিচ যদি টপ সেলার হয়, 5টা ক্লায়েন্ট যদি আপনার নামে ব্যাড রিভিউ দেয়, তাহলে আপনার সেই টপ সেলার অ্যাকাউন্টটা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং দেখবেন একটা পর্যায়ে এসে 1 লেভেল সেলার হয়ে গেছেন আপনি। এটা কিন্তু আপনারই দোষ বা আপনারই ভুলের কারণ হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন ক্লায়েন্টের সাথে সবসময় ভদ্র এবং
প্রফেশনাল আচরণ করার জন্য। আর হ্যাঁ, ফ্লাঞ্চিং এ সফল হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রতিদিন কন্টিনিউ ফাইবার, আপওয়ার্ক, ফ্লাঞ্চিং.com অ্যাক্টিভ আছেন, পরের সপ্তাহে গিয়ে আপনাকে আর কোনো খোঁজ নাই, মানে আপনি অ্যাক্টিভ নেই, কোনো কিছুই নেই, অথচ চিন্তা করছেন যে আমি ক্লায়েন্ট পাবো। এই চিন্তা ভাই মাথা থেকে বের। ক্লায়েন্ট পেতে হলে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং ধারাবাহিকভাবে অ্যাক্টিভ থাকতে হবে। তবে আমার সাজেস্ট থাকবে আপনারা ভোর 3টা থেকে সকাল 7টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। তার কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে, পরে আর অ্যাক্টিভ থাকে না। সেই ক্ষেত্রে আপনি যদি এই কৌশলটা অবলম্বন করেন তাহলে একটা কাজ পাওয়ার প্রবণতা আপনার দিকে বেশি থাকবে। তার কারণ সেই সময় অনলাইনে বাংলাদেশের 80% মানুষ অনলাইনে নেই, অথচ আপনি আছেন অনলাইনে। ঠিক ওই সময়টা যদি কাজে লাগাইতে পারেন আপনার অর্ডার পাওয়া খুব সহজ হবে। তো বন্ধুরা, এই ছিল আমার পুরো ফ্লাঞ্চিং গাইডলাইন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্যাজেট নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হিট দ্য বেল বাটন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে, নতুন কোনো ট্রিক নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা।